গেল শুধু বইয়ের পাটি পেয়ে টিপে চোখের জলেতে ভাষায় আমাকে আমার ভাগ্য লেখা 12টা বছর কেটে গেল শুধু বইয়ের পাটি পেয়ে টিপে চোখের জলেতে ভাষায় আমাকে আমার ভাগ্য লেখা আমার ভাগ্য লেখা আমার ভাগ্য লেখা আমার ভাগ্য দাদা আগেকার দিনে মা ঠাকুমারা কি করতো ভোরের সময় উঠে ছোড়া ঝাঁট দিয়ে শাঁখ বাজাতো আর এখনকার দিনে বউরা শুধু 9টা অবধি কোল বালিশ পাঁজা করে নিয়ে ঘুমোচ্ছে তা আজকে ওর ঘুম আমি নিজেই ভাঙাবো এই মন্দির থেকে ঘন্টা নিয়ে এসেছি এই ঘন্টা মেরে ওর ঘুম ভাঙাবো ও শোনা আর দেরি করুন তাড়াতাড়ি উঠে পড়ো দেরি করুনি উঠে পড়ো দিয়েছি পজিশনে ঘা দিয়েছি আমি দিয়েছি ও মা কালী আমার বিধবা করে দে আমার হাতে শাখাটা ভেঙে দে আমি শান্তি পাই একটু চিন্তা করতে পারো একটু তাড়াতাড়ি ডেকে দিয়েছি বলে আর বিধবা হওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে এই কটা বাজে সবে 9টা বাজে আমি কটা পর্যন্ত ঘুমাই ওই 9:30 অবধি ঘুমো আধ ঘন্টা আগে তোমার জাগিয়ে দিয়েছি কি ভালো একটা স্বপ্ন দেখছিলাম স্বপ্নটা পুরো নষ্ট করে দিল তুমি স্বপ্ন দেখছিলে হ্যাঁ গো তুমি কি স্বপ্ন দেখেছো যদি আমি বলতে পারি আমি স্বপ্ন দেখছি আর তুমি বলবে হ্যাঁ কই বলো দেখি তুমি স্বপ্ন দেখতেছো তুমি আমার ধরে ধরে পিটতেছো ওয়ান গড বলছি বাজে স্বপ্নে আমি দেখি বাজে স্বপ্ন দেখোনি না গো কি স্বপ্ন শোনা আমি খুব ভালো স্বপ্ন দেখছিলাম বলো দিনি শুনবে তুমি হ্যাঁ বলো তুমি যেন করমণ্ডলী এক্সপ্রেসে বসে আছো আর শালিমা এসে ধাক্কা মারলো তোমার মুন্ডু কেটে 4-5টা হয়ে গেল সরকার আমার হাতে 10 লাখ টাকা গুনে দিল আমার কি হাসি পাচ্ছিল আর সকাল সকাল কি স্বপ্ন দেখে উঠেছে দেখো আমি শালিমা ট্রেনে বসে আছি করমল্লের একটু ধাক্কা মারলো আমার মুন্ডু কেটে ছিটকে গেল সরকার ওর হাতে টাকা গুঁজে দিল এই আমি যদি মরে যাই তুই তো বিধবা হবি রে বিধবা হ্যাঁ আমার আর ভাতার জুটবে না কি সব বোনা আছে কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে রে ইয়ং ছেলেরা বিধবার বৌদি একদম পড়তে দেয় না ইয়ং ছেলেরা আচ্ছা হ্যাঁ ইয়ং ছেলে বাবুরা বিধবা বৌদি নিয়ে যাচ্ছ যাও ভাবনা চিন্তা করে নিয়ে যেও তাদের যদি বন্ধন লোন থাকে তোমার খেটে খেটে জীবনটা শুইকে যাবে আমার বউ ঠিক কথা বলেছে দাদা দা নিয়ে যাচ্ছ ভাই দাদারা এই বিধবার ইয়ং বৌদিদের একটু ভাবনা চিন্তা করে নিয়ে যাও যেন ওর পিছন পিছন বন্ধ লোনটাও যায়নি এই যে আমার কলগেট ব্রাশটা এনেছে বেরাস হ্যাঁ কি এনেছি দে একদিন মাজলে আর 1 বছর তোর দাঁত মাজতে হবে না না মেজে না সোনা মেজে না এটা ব্রাশ হ্যাঁ এটা তো পায়খানা ব্রাশ তোমার বিমল খেকে দাঁতে এত কষ্ট পড়েছে এই পায়খানা ব্রাশ দিয়ে না চাপ মারলে মোটে মাল উঠবে না এটা নিয়ে তোমার বাবার মাজা সকালবেলা কেরাম বাবা তুলতে দেখো এই যে আমার কাছে এসে কথা আছে মাথা খারাপ গেলে তুই ফের ধরে পিটবি কি হলো কথা কানে যাচ্ছে না আমি যাবনি এই যে আমি যাবনি শুনতে পাচ্ছে না শুনতে পারি না তুই কোদাল নিয়ে শুয়ে আছিস হ্যাঁ তোমার মুন্ডুটা কাটবো বলে দাদা এদের একটা বংশের নাম আছে এদের বংশের নাম হলো পিটুনি বংশ এই তো গড়গড় করে চলে যাচ্ছে হ্যাঁ যেন কুকুর ডাকতেছে দেখেছো যেন মা ছেলের কোলে দোলনাড়া খাচ্ছে চুপ মুখ বন্ধ ভুল হয়ে গেছি তুমি পেশ করো হ্যাঁ তোমাদের বলছি মেয়েদের আচ্ছা তোমরা কি বলো তো এই স্বামীরা কাদের জন্য কাজকর্ম করে শুধু আমাদের জন্য আমরা ভালো মন্দ খাবো ভালো শাড়ি পরবো ভালো ব্লাউজ পরবো এরাই তো আমাদের জন্য কষ্ট করে এদের জন্য আমরা কি করি শুধু এদের কষ্ট দিই এগুলো কি তোমরা ঠিক করছো একদম ঠিক করছে না কথার উপর কথা বলবি কেন তুই বললুম ও আমার হাত বাড়ি করে রেখেছে যখন পারবে তখন ধরে ধরে খালি পিটবে কথার উপর কথা হবে কেন ভুল হয়ে গেছে আয় এদিকে আয় আই যাবনি হাত কেটে নেবো আমার মনে হয় এর মধ্য রাশি জন্ম হয়েছে নালে স্বামী ধরে ধরে পিটবে চলে
একটা কথা বলবো, বলো। তোমরা প্রত্যেক সপ্তাহে বিউটি পার্লার অনেক টাকা খরচা করতেছো। হ্যাঁ। আর পায়ে কুনোকা হয়েছে, গ্যাসে টিকতে পারেনি, ডাক্তার দেখাওনি কেন? একবার পটাশ করছো আমার জানি ভুল হয়ে গেছে জননী। আর কথায় গ্যাস বেরোবে তোর কাছে বলবো? দরকার নেই বলা। মুখ বন্ধ। হ্যাঁ, যে কথা বলছিলাম, স্বামী অফিসে যায়, কত কষ্ট করে বলো তো। তারা বাড়ি আসে একটু আরাম করবে বলে আমরা তাদের জন্য কি রেখে দিই? এতগুলো শাড়ি রেখে দিই কাচার জন্য, এতগুলো বাসন রেখে দিই মাজার জন্য। এগুলো কি তোমরা ঠিক করছো? আর তুমি আমার প্রতিদিন বাসন মাজাচ্ছ আর নাইটি কাচাচ্ছ। তুই ঘরের গল্পটা বাইরে বলবি কেন? যেন ছেলে শাসন করতেছে, ঘরের- ওর গর্বে যেন আমি হয়েছি, খালি ধরে ধরে পিটতেছে। এই তুই ঘরের গল্প বাইরে বলবি কেন? ভুল হয়ে গেছে। এদিকে আয়। এই যাও নি যা। পা কেটে নেবো। এ মনে অবসর রাতে হয়ে চলো। এই আয় 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 এই চলে এই আয়, আয়। চলে এই চাই। হ্যাঁ, তুই পেশ কর। যে কথা বলছিলাম, স্বামী বিদেশে কাজ করতে যায়, তারা কত কষ্ট করে বলো তো। আমরা বাড়ি বসে বসে কি করছি? ভিডিও কল করছি। এই যে তুমি বাড়ি আসবে না, আমি বিষ খাবো না, আমি গলায় দড়ি দিয়ে ঝুলবো। সে বাচ্চারি প্যান পরার টাইম পায় না, ট্রেন ধরে ছুটে বাড়ি আসে। এগুলো কি তোমরা ঠিক করছো? আর গত বছর আমি গুজরাটে চিনির গুডাউনে গেলুম, তুমি ঘর থেকে এমন ভিডিও কল করলে, আমি প্যান না পরে জাঙ্গিয়া পরে বাড়ি এলুম। না রে, ধরতে পারিনি আমি। কোথায় তুই ধরবি তা না? তুই ঘরের গল্পটা বাইরে বলবি কেন? ভুল হয়ে গেছে আমার। তুই শুধু বলি আমি ঘুমাই। হ্যাঁ। তুই সংসারে কি করিস বল? সংসারে সব কাজ আমি করি। ইস, বলতে লজ্জা করছে না? দিদি গো, সকলের আশেপাশে জমি রোয়া হয়ে গেছে, আর আমার 6 বিঘা জমি সাদা হয়ে আছে। দাদা কি বলবো, এদিকে ঘরের কাজ করব না জমি জায়গার কাজ করব? আমার জায়গার পজিশন এমন, সবার যদি রোয়া হয়ে যায় আমার জায়গা হাল্লাবার জায়গা থাকে না। এই যে হ্যাঁ। পাউটিলাকে ফোন করেছি। আচ্ছা। সে বলে বৌদি হ্যাঁ। তুমি ভেড়ি ছিটে লাইন করো, আচ্ছা। আমি সকালে হাল নিয়ে ঢুকছি। পাতিলওয়ালা বলেছে। হ্যাঁ গো। এই দেখ, দেরি করবো নি। হ্যাঁ। তা আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। তাড়াতাড়ি। তুই দুটো রান্না করে নি। হ্যাঁ। আরে বাদায় চলে আয়। আমি জানি যে কাজে না আমি যাব সে কাজ হবে না। না না, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে হবে না, আমার এখন অনেক কাজ। আমি এখন বাড়ি যাব, দুটো রান্না বসাবো, আর মাঠে গিয়ে একসঙ্গে খাবো। সংসারে যত জ্বালায় আমার, স্বামী আমার বদ্ধ করি দিন রাত গাঁজা টানি। সংসারে জ্বালায় জ্বলে গেলাম, সংসারে যত জ্বালায় আমার, স্বামী আমার বদ্ধ করি দিন রাত গাঁজা টানি। সংসারে জ্বালায় জ্বলে গেলাম, স্বামীর জ্বালায় জ্বলে গেলাম, সংসারে জ্বালায় জ্বলে গেলাম। তোমরা সংসার করছো আর আমি সংসার করছি। তোমরা একজন ভালো স্বামী নিয়ে সংসার করছো আর আমি একজন কালা নিয়ে সংসার করছি। দিদি রে, তোদের সংসারের মধ্যে তবু একটু কালার আছে, আর আমার সংসারে একটু বলতে কোনো কালার নেই। আমার বাবা মা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে, সে মুখ পুরা দিনটা 16টায় টিকিট কাটবে। আচ্ছা, লোটায় টিকিট কাটুক, রাস্তাতে কোথায় বাইক যাবি, কোথায় টাটা সুমো যাবি, কোথায় টোটো যাবি, তার নাম ধরে টিকিট কাটবি। এইসব লোক নাকি ঘর সংসার করতে পারে? সে সকালবেলা লোকটা কোথায় গেল এখন কে জানে? এই যে তা তুমি একা একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলতেছো? এই মানসির চামড়া তোর গায়ে আছে? হ্যাঁ রে। হ্যাঁ, কি হচ্ছে? তোর মাসির জ্বর হয়েছে? দেখেছো, শুধু দেখে নাও কোন যন্ত্র নিয়ে সংসারটা করছি। তোমরা শুধু দু চোখ ভরে আবার শুধু দেখে নাও। তোর পেট যন্ত্রণা করতেছে? কাল বেটা কি কালা দেখেছো? এই হাঁটুর দিকে চেয়ে দাদি কথা বলবি। তা তুই আমার শালা বলতেছি? আমি তোমার শালা বলতে যাবো কেন? বলি শোনো, প্রত্যেকে মানুষের তো চাষ হয়ে গেল, আজকে তো আমাদের মাঠে হাল নেমেছে, তা গিয়ে তো ভেড়িটা ছিটতে হবে তো নাকি? কি বলতে? তোর বাবার ফিরতে হবে? দেখেছো কি খেদো পড়ানে সংসারটা করছি? দেখেছো, আমি বলছি ভেড়ি ছেটার কথা, সে বলে তোর বাবার পিটতে হবে। এই যে আমার সোনা, আমার বাবার পিটতে হবে না, মাটি হাল নেমেছি, চাষ করতে হবে।
গিয়ে ভেড়িটা ছিটতে হবে। ও ভেলিগুড়িতে পান্তা খেতে হবে। দেখো মানুষের মাথা গরম হয় না, আমি কাজের কথা বলছি, সে সকালবেলা বলতে ভেলিগুড়িতে পান্তা খেতে হবে। না না, তাহলে ভেলিগুড়িতে পান্তা খেতে হবে না, মাঠে হাল নেমেছে, চাষ করতে হবে, গিয়ে ভেড়িটা ছিটতে হবে। ও ভেড়ি ছিটতে হবে? হ্যাঁ কালা। তা অত জোরে বলার কি আছে? আমি কালা নাকি? কে বলেছে তুমি কালা? তুমি তো আর কালা। তা আমি কি বলি শোন, বলো। তা তুই তো জানিস আমি কাজকর্ম করতে পারি না, আচ্ছা। তা তুই কি ভেড়িটা ছিটতে পারিনি? আমি যদি ভেড়ি ছিটতে যাবো তা তো সংসারের কাজগুলো করবে কে? পাড়ার লোক এসে করে দেবে, আর তোর এই রান্না করবে, তোর মুখে তুলে দেবে কে? তাই এই অদম সব করবে? এই অদম ঘর নেতা দেবে, ও বাবা, এই অদম ঘর ঝাঁট দেবে, গল্প এই শোনো। অদম রান্নাও করবে। তুমি তাহলে ঘর ঝাড় দাও, ঘরে নেতাটাও দাও, আমি তাহলে ভেড়িটা ছিটতে যাই, আর তুমি এই রান্নাটা করে নিয়ে আর ভাত টেনে তাহলে মাঠে এসো। যাওয়ার কায়দাটা খালি দেখেছো? টিং টিটিং টিং টিটিং। এই হচ্ছে আমাদের বউ। এক কথায় পাড়ার লোক সবাই আমার বউকে চেনে। পাড়ার লোক ওর আবার নাম দিয়েছে গামলা বৌদি। বাবা আমি মোটে দেরি করবো নি, তাড়াতাড়ি রান্নাটা করে মাঠে ভাত নিয়ে চলে যাই। ঠিক সময় মতো মাঠে ভাত যদি নিয়ে যেতে না পারি তো গামলায় এমন ফাটান ফাটাবে, ফাটিয়ে চৌচিরি করে দেবে। একখানা মেঘ উড়ে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। একা একা যাচ্ছি আমি ভেড়ি ছিটতে, বজ্রাঘাত পরে বুঝি মাথা এসে। একখানা মেঘ উড়ে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। একা একা যাচ্ছি আমি ভেড়ি ছিটতে, বজ্রাঘাত পরে বুঝি মাথা এসে। বজ্রাঘাত পরে বুঝি মাথা এসে, বজ্রাঘাত পরে বুঝি মাথা এসে। দাদা কি দিনকাল পড়েছে দেখো, আগে লোকে বাকি টাকা হাল করতো, আর এখন কেউ বাকি টাকা হাল করছে না। তাই আমি বলি ভাই তোরা কি সুন্দর বাকি টাকা হাল করে আর হাল কাটার সময় পয়সা নিতিস, তাহলে এখন টাকা ছাড়া হাল কেন করিসনি? বলে দাদা এই তো এই মাসে 100 জনে হাল কাটা করেছি, মাত্র 20 জন এসেছে। তার সুদ করলে কত টাকা তেল কিনার পরের জায়গায় হাল করব। যা পারা হয় হোক, ভেড়িটা ছিটে রাখি, এক্ষুনি মনে হাল চলে আস। এই কে রে? আমাদের ভেড়ির পাশে ভেড়ি ছিটতেছিস? শুধু বৌমার ভাষাটা শুনেছো? আমি একটা ভাসুর, বলে এই কে রে? তো বৌমা তোমার ভাসুর ভেড়ি ছিটতেছে, তুমি কি দেখতে পাওনি? ও বাবা, এ তো সে আমাদের বড় বানরটা। আমি নাকি বড় বানো? তাহলে ভাই কি ছোট বানো? ওই দা টিটিং খোলা আছে মাথায়, যাই যাই ওই দা তার নিজের ঘরে নড়তে পারো, ভেড়ি ছিটতে যাই দা। কি বললি তুই? টিটিং খোলা। না তার আগেটা কি বললি? ভাই ছোট বানো। ভাই হচ্ছে কি ছোট বানর? হ্যাঁ। এই দা কালকে তো ভাসু, হ্যাঁ। তোর একা কোদালে বাড়ি একা। ও সব বোনাস, আমি কার সাথে লেগেছি? এ তো পাড়ার ডন, পাড়ার সবাই এক নামে চেনে গামলা বৌদি। সেই দাদা একটা কথা বলি, এরা 2 বোন, আমরা 2 ভাই, 2 বোনের বিয়ে করেছি। কি করে? একদিকে আমি ভাসু সম্পর্ক হই, ও আমার একদিকে শালি সম্পর্ক হয়। তা কি হয়েছে কি তাতে? তো বৌমা হ্যাঁ। তোমার জায়গায় এতখানি করে ঘাস হয়ে গেছে, ভাই কি ঘাস মারা বৃষ্টি মোটে মারেনি? তা তুই যখন এত দরদ হচ্ছি, তা তুই দুটো গিয়ে তো বিষটা তো মেরে দিতে পারতিস। আজকে আমার মন ভালো নেই। আজকে আমার মন ভালো নয়, রবিবার দিন ধরে মারবো আনো। কেন রে ভাসু, তো আজকাল তোর মনে কি হচ্ছে রে? দেখো বৌমা তুই তঙ্কারি মোটে করবে না, করলে কি করবি রে? এই ভেড়ির কোলে ফেলে আচ্ছা। আর কাদা মাখিয়ে ছেড়ে দেবো। তুই আমার কাদা মাই? হ্যাঁ কাদা মাখিয়ে দেবো। তোর এত বড় সাহস? এই ভাসু রে, তোর আজকে রে। আয় বৌমা শালি আয়, কোদালে ঠোকায়। আয় বৌমা শালি আয়, আয় কোদালে ঠোকায়। হাঁটু দে না, তোর কোদালা করে দুমড়ে দেবো। দেখো বৌমা তুই তঙ্কারি মোটে করবে না, বলে কি করবি রে? এই ভেড়ির কোলে ফেলে আচ্ছা। কাদা মাখিয়ে কিন্তু ছেড়ে দেবো। তোর আমি কি করবো জানিস? হ্যাঁ তোর এই টিকি ধরে হ্যাঁ। আর জলে টানে। আয় আয় বৌমা শালি আয়,
আয় ঢোকায় না আয়। দেখি দেখেছি কি হ্যাঁ কি হয়েছে দেখি ঝাঁটে দেখেছি হ্যাঁ। যেমন ডাল ঘাটে দেখেছি হ্যাঁ। ওরকম ডালের মতন ধরে হ্যাঁ। তখন ঘেঁটে। তোমার কাছে আমি পারবো নি। একটা কথা বলি শোনো, তোমার ভেড়ি তুমি ছেটো, আমার ভেড়ি আমি ছিটি। তোর টাকা তুই কাজ কর হ্যাঁ, আমার ঠিক কাজ আছে। আমি করি বেশি কথা বলিস কেন? কি ধকলা তো জানে না তো। ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা। জামাই বাবু হ্যাঁ। আমার হচ্ছে কি বুকে ব্যথা তুই আমার ধরলি কেন রে তোর আক্কেল নেই? তুই কার গায়ে হাত দিয়েছি? ওর গায়ে হাত দেয়া আর খেজুর গাছে খোপে গিয়ে হাত দেয়া সমান। আচ্ছা দিদিরা আমার দেখে মনে হচ্ছে আমি খেজুর গাছের খুব এইসব ভাসিদের কি করি বলো তো? কেন বলো তুমি? মুন্ডু ধরে কি আর পাকা পেতে দেবে তোমরা আবার ছাই দাও তোমাকে যেই গায়ে হাত লেগেছে দাদা কি বলবো, শোপকার মতো হাতে কাঁদতেছে। হ্যাঁ রে ভাসু হ্যাঁ আমি সুরমুখা হ্যাঁ এই কথা তুই বলতে পারবি হ্যাঁ বলেছি। তোর মনে মায়া দেয় না? দেখো বৌমা, হ্যাঁ। তোমার কাছে হাত জোড়ে করেছে, আমার হাল চলে আসবে। হ্যাঁ। আমার ভেড়ি আমি ছিড়ি, তোমার ভেড়ি তুমি ছেড়ো। হ্যাঁ তোর কাজ তুই কর আমার কাজ আমি করি আয় বৌমা আয় আয় ঢোকে। হ্যাঁ, যাবো না। ভাসুরে আবার দোবা খেয়ে দেবো জানিস তো? এই, তুই কার জায়গায় গো মারলি রে? এই ভাসুর, তুই কোপটা কোথায় মারলি বল আগে? হায় হায়, সে আমার জায়গায় ভেড়ি ছিটতে ছিটতে আর বৌমা জায়গায় পার করে কোদালে কোপ পড়ে গেছে। তো বৌমা হ্যাঁ। এ তো সবার নয়, কার? এই কোদালে তো যাই, কোদালে ধরো। আমি তো কোদালে কিচ্ছু বলবো নি, তোর এই মুন্ডু ধরে হ্যাঁ। আর এই পাঁকে কেড়ে দেবো। হাড়ি মারা বংশ আমি কাকে কি বলি। আর তোর রক্ত নিয়ে আয়, খেলবো যে হোলি। তুমি আমার রক্ত নিয়ে হোলি খেলবে? তোর রক্ত নিয়ে না হ্যাঁ। এই ফাঁকা মাঠে আমি একা শুধু হোলি খেলা করবো। হাড়ি মারা বংশ আমি কাকে কি বলি। রক্ত নিয়ে আয়, খেলবো যে হোলি। কেন করো বাড়াবাড়ি? মানে তুমি আমার নামে কেস করবে? আমাকে শোনো। তুই আয়। আমার জায়গায় করবে। এবার আয়। আয় চলে আয়। আয় দেখি আয়। আয় চলে আয়। দিয়েছে, 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 দিয়েছে। ওর এক সাইড ধসিনি লাঠি মেরে, ওর এক সাইড ধসিনি। ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা। এই দেখ ভাসুর হ্যাঁ। তো যখন তখন আর কি করে না আচ্ছা। বাঁতে একবার ঠাস করে চল মারবো। আর তোর বলি তোর সামনে তোর বৌদি ধরে আমার লাঠি মারলো, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস। তা আমি লটারি কেটে দিলুম তো লাগে না, আমি কি করবো? ভগবান, এই এত লোকের মৃত্যু হয়, এই খেতের মৃত্যু হতে পারে না। ও সামনে ওর বৌদি আমার সজরে কোমরে লাঠি মারলো আর সে বলে আমি লটারি কেটেছিলাম তো। এই খুড়িয়া তুই আমার সঙ্গে কথা বল। তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ? তুই ভাসুরের বুকে চাপা পা তুলে দাবি। আমার জায়গায় কোপটা মারলো কেন বল আগে? এই তা তোরা দুই বোন মুখে মুখে না করে এই মাঝে হাতাহাতি কদিন দেখি। এই ভাই চলাই, খেলা হবে, সংসার খেলা হবে। তোর ব্যবস্থা করবো। তুই কি করবি রে? কোন ব্যবস্থা আমি করবো? এ মনে হয় আগের জন্মে ভুজলির মা ছিল, নাহলে এত কেরাটি জানবে কি করে? উড়ে উড়ে ঝাড়তেছে। এই তুই আমার বাচ্চার গায়ে হাত দিয়েছিস। ও ভগবান, আধারি মেয়ে নাকি বাচ্চা? ওর গায়ে আমি একটা মাছি বসতে দিইনি, তুই ধরে মেরেছি। ঠিক করেছি আমি। আয় উঠি আয় আয়। মনটা শুধু ঘুরে গেছে জানো? এই আয় উঠি আয়। আমি জানি তুই পারবি না। আয়। এই থালা থালা গিল দিছি আর খুঁড়ির খাঁচে পারিনি। পারতাম গো, আমি পারতাম। 5 দিন ধরে শুধু পাতলা পায়খানা, পায়খানা পায়খানার মতন পড়ে যাচ্ছে। আমি খাওয়ার পাই না। আমার শরীরে কোনো জল নেই গো, আমার শরীর কি দুর্বল না? তো আমি খুঁড়ি ছেড়ে দিই। হায় হায় যা,
তার একদিকে টাল ছিল, ফের আর একদিকে টাল হয়ে গেছে। যা এই কলকাতা লিগ শেষ হয়নি আর তুই টপি নিয়ে ছুট মারতেছি। ফিচকিরি কোথায় বলেছি? দাঁড়া, তোদের ব্যবস্থা করতে বড় বউ লাগ। এই খুড়ি, তোর এত হিংসা কেন? সামান্য জায়গায় কবলে গেছে বলে তুই ভাসুরের বুকে ছাতা পা তুলে দিয়ে আছিস। তোর আমি উপকার করিনি? এই ভালো খাকি, তুই আমার কি উপকারটা করেছিস? দিদি গো, এই জন্য কথায় বলে কেউ কারোর কোনোদিন উপকার করতে নেই। এক ঝোড়া পেট নিয়ে আমার ঘরে টিভি দেখতে কি মিথ্যাবাদী! চুপ কর। এই প্রতিদিন টিভি দেখতে দেখতে বোমার মতন বাস্ট হয়ে বাচ্চাটা হলো। হলো বাচ্চাটা হলো তো 1 মাস খাওয়ানো ধোয়ানো সব আমি করেছি। সেই সব উপকারের কথা ভুলিস কি করে? এই নেকির পেটে নেকি, এই খুড়ি, তোর ঢাল তো আমি শোধ করে দিচ্ছি রে। কি দিচ্ছিস? কেন তুই আমার ছোট বাচ্চার খিচুড়িটা ধরে ধরে খেতিস? ভগবান মাথায় বজ্রঘাত ফেলে করুক। দিদি গো, খিচুড়িটা ধরে ধরে ফেলে দিচ্ছে। তাহলে ফেলবি কেন? তা আমি ধরে খাই, খেয়েছি বলে দোষ। এই ছুঁচি, তুই খাবি কেন রে? তোর বউ খালি গোটা গ্রাম ঝগড়া করবে। তা তোর বউ বুধ সভাপতি, আমি কি করবো? এই কালা, আমি আমার বউ বুঝাপতি আমি বলেছি তোর মাথা ধরে গজে দেবো নি। এই তোদের উপকার আমরা করিনি? তা কি করছি কি? এই তোর বউ এক পাল হাঁস আর এক পাল মুরগি পুষেছে। এই তো কিছুদিন আগে বারান্দায় ভাত খেতে বইছি আর হাঁস মুরগি দুটো পড়লো, তাদেরকে আমরা মেরেছিল। তোদের উপকার করিনি? এই কি করছি? এই তোদের ঘোড়া আমাদের ঘোড়ে ডিম পারলো, ডিম ফেরত দিইনি। এ বড় বউ শোন, আমার ঘোড়া নেগর খোঁড়ে ডিম পেরে যাই। শোন, ও তো মাগ গেড়ে, মাগের কথা উঠে বসে তো। তোদের ব্যবস্থা করতে তুই দাঁড়া। মুখ সামলে বলবি কথা, তুই খাবি তোর শালির মাথা। মেনা মিদিন চায় না, মাগের বেড়া চুপ কর না। এ ভাই, আমি তো মাগের ফেরা নয়, আমি তো পুরোপুরি বইয়ের ফেরা। মুখ সামলে বলবি কথা, তুই খাবি তোর শালির মাথা। মেনা মিদিন চায় না, মাগের বেড়া চুপ কর না। এই সমাজে বউ হয়েছে দামে, এই সমাজে বউ হয়েছে দামে। কত সংসার হচ্ছে শেষ। এই পাগলে, তুই ছোটবেলা কথা ভুলে গেছিস না? তখন তুই খুব ছোট ছিলিস না, মা বাবা দুজনে মারা যায়। তোর এই বড় বউদের আমি তো মা বাবার সঙ্গে তোকে বড় করে তুলেছিলাম। আজকে তোর বউকে পেতে সুখ ভুলে গেলি। আর যেদিন তোর টাইফয়েড জ্বর হয়, কিন্তু তোর এই বড় বৌদি 1 মাস হাসপাতালে থেকে তোকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরে এসেছিল। আজকে বউকে কাছে পেয়ে তুই দাদা বৌদির কথা ভুলে গেলি। আমি কিছু ভুলিনি দাদা, আমার সব কিছু মনে আছে। ছোটবেলা যখন আমার টাইফয়েড হয়েছিল, তুই আর বৌদি মিলে আমাকে বাঁচিয়ে নিয়েছিস। কিন্তু কি করবো বল, পরে মেয়েরা যখন আমাদের বাড়ি বউ হয়েছে না, আমাদের সংসারটাকে ভেঙে চৌচির করে দেয় না দাদা। আর দাদা, আমি যে একটা বড় ভুল করে ফেলেছি। ভুল করেছিস? আমাদের সবাইকে জায়গা ছিল না, আমি সব লটারি খেলে গেলে বিক্রি। ছি ছি, তুমি ছবিকে জায়গা ওই লোটারি কাটার নেশার পর তুমি শেষ করে দিলে। একবার তুমি আমার কথা ভাবলে না? ওই যে ছোট বাচ্চাটা আছে, তুমি তার কথা একবার ভাবলে না? তোমাকে স্বামী ভাবতে আমার ঘৃণা করে। ওরে বোন, তুই ওকে আর ঘৃণা করিস না। তুই তো জানিস আমি বান্ধা। আবার মা ডাক শোনার জন্য না আমার বুকটা ফেটে যায়, জানিস বোন? আমার বুকটা ফেটে যায়। আমাদের বিশেষ সম্পত্তি কি হবে যদি না কেউ মা বাবা বলে ডাকে? আমাদের বিশেষ সম্পত্তি কি হবে? ওরে বোন, তুই আমাকে কথা দে না বোন, আমাকে একটু মা বলে ডাকবি। আমাদের যা বিশেষ সম্পত্তি আছে সব তোদেরকে দিয়ে দিলাম। আই দেখ, একেই বলে দাদা বৌদি। হ্যাঁ, দেখলি তো, এক কথায় সব সম্পত্তি আবার দিয়ে দিচ্ছে। আমার মনে হয় এই খুঁড়ি বদমাশ। ও বাবা, টিটিং খোঁড়া গ্রামের মূল দোষ। এই টিটিং টিটিং করে গে ঝগড়া ঝাটি করে। হ্যাঁ, তা ও খুঁড়ি, তুমি বাড়ি চলো, তোমার ব্যবস্থা করতে তুমি বাড়ি চলো। তুমি আগিয়ে যাও, আমি পিছনে যাচ্ছি। আমি আগেই যাচ্ছি। হ্যাঁ, যাও। গিয়ে একটা কঞ্চি বাড়ি কেটে সরষের তেল মাখাচ্ছি, তুমি এসো। তোমার ব্যবস্থা করবো, তুমি এসো। এবার বউ ভাই চলে গেছে, খুঁড়ি আইটেম নিচ্ছে। এই যা মনে হয় কোদাল বাইকে ঝাড়বে। এই যা, এই যে এই বাবা, ওই দেখ খুঁড়ির কোদাল না আর চালি দেয়। কেউ বলবি আমি খুঁড়ি, অত সোজা নয়। তা ও গামলা বৌদি টুকি।
জামাইবাবু একটা কথা বলবো? বলো দিনি। আমার নাম হচ্ছে গামলা বৌদি না। হ্যাঁ। আমার একটা ভালো নাম আছে। কি নাম? আমার নাম হচ্ছে কি পদ্ম। আচ্ছা। আর মানি না তোদের মতন। হ্যাঁ। মদ্দ। এইবার ভূমিকম্প হবে ছেলেরা, শাঁখাশি বাজাই দেখ। এই ভূমিকম্প চাই দেখ, এই বাবারে যা যা যা। আয় বৌমা আয়, জানবি আয়, আয় কোথায় ঢুকবি আয় আয়। সত্যি বড় বউ, আজ আমি অবাক হয়ে গেলাম যে তো যারা তোমাকে ঘৃণা করতো আজকে তাদেরকে সন্তান হিসেবে মেনে নিয়ে তাদেরকে বিষয় সম্পত্তি সব দিয়ে দিলে। কি করবো বলো না? তুমি তো জানো আমি কোনোদিন মা হতে পারবো না, তুমি কোনোদিন বাবা ডাক শুনতে পাবে না। আমাদের বিষয় সম্পত্তি কি হবে? ওদেরকে সম্পত্তি দিই না, আজ আমি পরে খুশি হয়েছি গো। জানো বড় বড়, যেদিন তোমাকে প্রথম বিয়ে করতে যাই না ওই বাঁকুড়া লালমাটি রাস্তাটা আমি যে আজ ভুলিনি গো। কি? রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, এই রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, কত বনে বনে নদী ধারে, কত বনে বনে নদী ধারে তোমাকেই দেখেছি। মনে মনে আমি তোমার ছবি দেখেছি, মনে মনে আমি